আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে বিষয়টা নিয়ে আসলাম সেটা হলো যারা তান্ত্রিক কবিরাজ তাদের এই জিনিসটা বিশেষ প্রয়োজন। অনেক প্যারালাইসিসের রোগী তান্ত্রিক কবিরাজ থেকে আছে যা সঠিক চিকিৎসা পাওয়ার জন্য। আর আপনারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন বা কবিরাজি শিখতেছেন তাদেরকে আমি প্রয়োজন মনে করি যে এই বিদ্যাটা অবশ্যই শেখা দরকার। এটা আমার গুরুবিদ্যা, আমার পরীক্ষিত করা। আমি যে বিদ্যা দিয়ে চিকিৎসা করি প্যারালাইসিসের সঠিক নিয়ম, সঠিক বিদ্যাটা আমি আপনাদের মাঝে তুলে ধরছি। সঠিকভাবে সুন্দরভাবে আস্তে আস্তে বলবো, আপনারা বুঝে শুনে মনে রেখে লিখে নোট করে নেবেন। তার পরবর্তী এই নিয়মে কাজ করবেন, 100% রেজাল্ট পাবেন। রোগী অবশ্যই ইনশাআল্লাহ সুস্থ হবে। তো বুঝতে পারতেছেন আজকে ভিডিওটি অত্যন্ত কার্যকরী ও গুরুত্বপূর্ণ। এই জন্য অনুরোধ করবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আপনারা দেখছেন তান্ত্রিক গুরু ফজলুল শাহ ইউটিউব চ্যানেল। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার্স সাবস্ক্রাইবার আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, অন্যান্য জাতির জন্য নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার একটা বিষয় দুঃখ লাগে, সেটা হলো আমার অনেক প্রোগ্রাম থাকে, অনেক জায়গায় রোগী দেখার প্রোগ্রাম থাকে, ডেট থাকে যাওয়ার জন্য। তবে আরেকটা বিষয় আমি বেশি গুরুত্ব দেই, সেটা হলো যদি কোনো ব্যক্তি শিষ্য হওয়ার জন্য বা কাজ শেখার জন্য বা কাজ করানোর জন্য কোনো ব্যক্তি যদি আমাকে ফোনে বলে যে গুরুজি আমি আগামীকাল বা পরশু দিন এই কয়টার সময় এই কয় তারিখে আমি আসতেছি, তাহলে ওই তারিখে আমি কোনো প্রোগ্রাম তাহলে আমি ক্যান্সেল করে দিই। কেন ক্যান্সেল করে দেই? এটা আমার বিবেকে বাজে যে আপনি যদি আমার কাছে এসে যদি আমাকে না পান, আমার স্থানে আমার ঘটনা আমার জায়গায় যদি এসে আমাকে না পান, আপনি কতটুকু কষ্ট পাবেন আপনি নিজে বিবেক করে দেখেন। ওই কষ্টটা আমি ভাগ করে নেই, যাতে করে কোনো ব্যক্তি আমার কাছে এসে ঘুরে না যায় বা কষ্ট না পায়। এই জন্য আমি কেউ যদি আসতে চায় আমি ফোনে প্রোগ্রাম বন্ধ করে দিই, ওর অপেক্ষায় আমি থাকি, যাতে করে আপনারা অনেক ভক্তব্য অনেক দূর দূরান্ত থেকে আসেন জানিন করে যেন কষ্টটা না হয়, যেন আসে আমাকে সরাসরি পান। এই জন্য আমি দূরে কোথাও যাই না, কোনো প্রোগ্রাম থাকলে নিষেধ করে দিই, বন্ধ করে দিই। এতে করে কিছু লোক এই সুযোগ ব্যবহার করে, সেটা হলো অনেকে আমাকে এইভাবে ফোন দিয়ে বলে যে গুরুজি আসতেছি, অমুক বারে আসতেছি, এই তারিখে আসতেছি, পরবর্তীতে তারা আসে না। না আসার কারণে কি হয়, আমি এই দিকে রুগীগুলো হাতছাড়া করে দিই, প্রোগ্রাম নষ্ট করে দিই, তার আসার কারণে সেও আসে না। তাহলে আমার কি হলো, দুই সাইডে লস হয়ে গেল। আমি আশা করবো আপনারা এই ধরনের কার্যকলাপ করবেন না। যদি সঠিক নিয়ম সঠিক তারিখে আসতে পারেন তাহলে আমাকে জানাবেন, নাহলে অনতভাবে আমাকে এইভাবে জানানিটা ফোন দেওয়ার আমি প্রয়োজন মনে করি না। কারণ আমারও তো অনেক কাজ থাকে, অনেক প্রোগ্রাম থাকে, আমি ব্যস্ত লোক। কষ্ট করে ভিডিও বানাইতে হয়, আবার রোগী চিকিৎসা করতে হয়, আবার শিষ্যদের কাজ শিখাতে হয়, বিভিন্ন জায়গাতে ফোন আসে, ফোন ধরতে হয়। বিভিন্ন অনেক শিষ্য আছে, শিষ্যদের সাথে আমার কথা তাদেরকে সমস্যা পড়লে সমস্যার সমাধান করতে হয়, অনেক ঝামেলি থাকে। একটু কথাই টোটাল সব দিক দিয়ে ঝামেলি থাকে সারাদিন। এই জন্য আপনারা নিয়ত সঠিক করে আমাকে জানাবেন। যাই হোক অনেক কথা বললাম। আমি যেই নিয়মটা দিতেছি খুব পরীক্ষিত একটা নিয়ম, প্যারালাইসিস রোগী চিকিৎসা করার পদ্ধতি। এটা ওষুধ দিতে পারবেন, ব্যবহার করা তেল মালিশ এবং কি ঝাড়া। তার আগে আপনাদেরকে জানতে হবে প্যারালাইসিসটা কয় প্রকার ও কী কারণে হয়েছে। এখানে আমার জানা মতে, আমার অভিজ্ঞতা থেকে বলছি, 3 প্রকার প্যারালাইসিস হয়। একটা হলো স্ট্রোক করে যায়, ব্রেন স্ট্রোক করে। এটা আপনার দ্বারাই সম্ভব না, এটা কবিরাজের দ্বারা সম্ভব না, এটা ডাক্তারি ট্রিটমেন্টের দ্বারাই সম্ভব সুস্থ করা, যদি আল্লাহ সুস্থ করে। আর আরও যে 2টা আছে, আরেকটা হলো যদি কোনো বিদ্যা চালান করে বান মারে, প্যারালাইসিস কিছু বান আছে এরকম ধরনের কোনো বিদ্যা চালান করে বান প্রয়োগ করে এই কারণে যদি প্যারালাইসিস হয়, তাহলে এটা আপনার দ্বারাই সম্ভব। কীভাবে সম্ভব, কীভাবে কাজ করেন আমি নিয়মকানুন সব বলতেছি, মনোযোগ সহকারে শুনবেন। আর একটা হলো জিন চালানোর মাধ্যমে প্যারালাইসিস করা সম্ভব। সেটা হলো সাধারণ কোনো অন্য কোনো জিন না, একটা জিনিস শুধু প্যারালাইসিস করতে পারে, সে তার নাম হলো আপনার সুরেশ না বিশ্বহরি নামে একটা জিন আছে, খুব শক্তিশালী পাওয়ারফুল, কোনো তান্ত্রিক কবিরাজ তাকে কিছু করতে পারে না, কাউকে সে গণা ধরে না। তো এই বিশ্বহরি যাকে ধরবে, বিশ্বহরি তাকে প্যারালাইসিস করে দিতে পারে মাত্র 21 দিনের দিন মধ্যে সে প্যারালাইসিস করতে পারবে। এখন এই বিশ্বহরি যদি ধরে বা কোন ধরনের রোগটা, এবার নির্ণয় প্যারালাইসিস আছে কিন্তু আমরা দেখতেছি প্যারালাইসিস রোগী, কিন্তু আগে সঠিক রোগটা ধরতে হবে যে এই রোগীটা কোন কারণে কোন ধরনের প্যারালাইসিসটা হয়েছে, এই রোগটা সঠিকভাবে আমাদের ধরতে হবে আগে। তারপর আপনি সঠিক রোগ ধরে যদি চিকিৎসা দেন অবশ্যই চিকিৎসায় সফল হবেন ইনশাআল্লাহ। এর আগে আপনাকে রোগ ধরতে হবে সঠিক রোগটা কী। এর জন্য আপনি কী করবেন, আসন দিয়ে যে নিয়মে দেখেন, হাজিরে দেখেন, হাজিরে দেখে আসন দিয়ে আগে দেখতে হবে, জানতে হবে তার প্যারালাইসিসটি কী কারণে, কোন রোগে কোন কারণে হয়েছে। যদি
স্ট্রোক করে থাকে তাহলে ডাক্তারের কাছে পাঠাবেন, ওই রোগী ধরবেন না। দ্বিতীয়, যদি বানবিদ্যা করার কারণে হয়ে থাকে তাহলে ওই বানটা কেটে দিবেন এবং কি কিছু মালিশ আছে, মালিশের কথাটা আমি বলতেছি, মালিশটা দিবেন, 7 দিন পর ঝাড়বেন। কী দিয়ে ঝাড়বেন তাও বলতেছি। ঝাড়ার পর রোগী ইনশাল্লাহ আশা করি 7 দিন সে রোগী হাঁটবে। তৃতীয় অপশন, যদি বিশ্বহরি কাউকে আক্রমণ করে ধরে, বিশ্বহরি একটা লোভগ্রস্ত একটা জিনিস, তার কাছে অনেক সম্পদ থাকে। যেমন এই যে আমরা বলি গুপ্তধনের বিষয়টা, গুপ্তধনের পাহারাটা কিন্তু বিশ্বহরি থাকে। এটা আমার জামানা অভিজ্ঞতা থেকে বলছি, বা আমার ওস্তাদের যে আমাকে পরামর্শ শিক্ষা দিয়েছে ওই অনুযায়ী আমি বলছি। তা আমি অনেক দেখাশুনি করি, অনেক জায়গায় এরকম ভুক্তভোগী রোগী আমরা চিকিৎসা করি, যে আমি যেটা আমি পাইছি যে বিশ্বহরি তাদের লোভে পড়ে যায়। কিছু কিছু মানুষ আছে কিছু লোভে পড়ে যায়, লোভে পড়ে যাওয়ার পর ওই বিশ্বহরির হাতে তারা ধরা খায়। যেমন কিছু অর্থ, যেমন কিছুদিন আগে একটা প্যারালাইসিস চিকিৎসা করতে যায়, আসন করে দিয়ে দেখতে পেলাম বিশ্বহরি হাজির হয়েছে। হওয়ার পর বলছে যে আমি মসজিদের সামনে এত কিছু নতুন টাকার নোট আমি এভাবে রাখছিলাম পরীক্ষা করার জন্য। সে ওই টাকাগুলো নিচ্ছে, নেওয়ার পরে সে পর লোভ করলো, এই কারণে তাকে আমি ধরছি। পরবর্তীতে এই ট্রিটমেন্টটা কীভাবে করবেন, বিশ্বহরিকে এমনি শাস্তি দিয়ে হাজিরি করে বন্দি করে এই সে করে ঠিক হচ্ছে করতে পারবেন না, ওকে ছাড়াতে পারবেন না, এটা গ্যারান্টি। তবে উপায় অবশ্যই আছে। ওকে হাজিরি করে তার সাথে পরামর্শ করবেন, যুক্তি করবেন যে তুমি যেহেতু আমরা মানব জাত, ইনসান জাত, হয়তো আমরা বুঝতে পারি না যে কোনো কারণবশত ভুল হয়ে গেছে, এই করণীয় কি, তো উনি একটা সাজেশন দিবে। অনেক ধরনের দাবিও করতে পারে, কিন্তু আপনারা আস্তে আস্তে বলতে বলতে লাস্টে যেটা সম্ভব ওইটি করবেন। তারা বেশি অংশ চায় থাকে তাদের নামে পূজা এবং কি তাদের নামে গান বাজনা চায়, তাদের নামে গান বাজনা দিয়ে পূজা দিয়ে গান বাজনা দিলে কিছু হালকা পাতলা অনুষ্ঠান করলে তারা রুগীকে ছেড়ে চলে যায় এবং ভিদিরে নামায় যায়। নামাইলে ভিদি নামানি পর 3 দিন পরেই রুগী হাঁটবে, সুস্থ হবে ইনশাল্লাহ। এটা আমার পরীক্ষিত করা। তারপর যদি বানবিদ্যা করা থাকে তাহলে আমার ভিডিওতে চ্যানেলে মন্ত্র দেওয়া আছে, বান মন্ত্র, বান কাটার মন্ত্র, শরীর বন্ধ কাটার মন্ত্র দেওয়া আছে। এটি আপনারা প্রয়োগ করে এভাবে কাটবেন। এখানে একটা নিয়ম থাকে, শ্মশান কাটা আছে, কালী কাটা আছে, ছবি আট করে কাটা আছে, মাড়িতে ছবি আট করে কাটা আছে, একটা নিয়ম আছে। আসন থেকে জানতে হবে যে কোন নিয়মে কাটলে এটা সঠিক হবে, ওইভাবে আপনারা কাটতে হবে। কাটার পর রুগীকে 7 দিন ঝাড়বেন। কী দিয়ে ঝাড়বেন এটা গোপন ভেদ, কখনো কোথাও পাবেন কিনা সন্দেহ আছে। সবাই এটা মোটামুটি জানেন মুসলমান যারা। সূরা ফাতিহা এটা একবার পাঠ করে এটা ফু দেবেন, আরেকবার পাঠ করে আরেকটা ফু দেবেন, এইভাবে 51 বার ফু দিতে হবে এই প্যারালাইসিস রোগীকে। যে সময় ঝাড়বেন এই সময় যে তেলটা ব্যবহার করবেন, তেলটা কী দিয়ে বানাবেন এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। এখন ডায়েরিতে লেখা আছে এই তেলটা দিতে হবে। আধা কেজি সরিষা তেল কিনে নিয়ে আসবেন। আনার পর এখানে কিনতে হবে বানাইতে দোকান থেকে 7 প্রকার বিষ। এটা বানাইতে দোকানে বললেই ওরা তারা দিবে 7 প্রকার বিষ, যেমন বিষ মুড়া, তারপর আছে তারফিন, বিষ তারফিন, আপনার ওই পিফারমিন, অসারা আছে হলো নিশাজল। এরকম বানাইতে দোকানে বললেই হবে যে 20 প্রকার, মানে বিষ জাতীয় কত প্রকার আছে 7 প্রকার আমাকে দেন। একটু একটু করে 50 টাকা 100 টাকা করে সব ধরনের জিনিসগুলো সংগ্রহ করবেন, নেবেন। নেওয়ার পর এই আপনার তেলটা যে জাল করবেন সব একত্র করে একটা পাতিলের মধ্যে সরিষার তেল আধা কেজি দিবেন। দেওয়ার পর এগুলো যেগুলো কিনে নিয়ে আসেন সবগুলি একত্র করে ওই মধ্যে ছেড়ে দিবেন। দেওয়ার মধ্যে হালকা হিট দিয়ে জাল করবেন। তার সাথে আরও 2টা গাছ দিতে হবে, এটা গুরুত্বপূর্ণ। সেটা হলো মিম গাছের পাতা দিবেন কিছু অংশ, আর একটা হলো 20 কাঁঠাল গাছ। হয়তো অনেকে চিনেন, অনেকে হয়তো চিনেন না। যদি না চিনেন কমেন্টে জানাবেন, আমি পরবর্তীতে ওটা ইমোতে দিয়ে দিব 20 কাঁঠাল গাছটা ছবি করে। এই 20 কাঁঠাল গাছের কিছু পাতা দিবেন, দিয়ে সব একত্র করে এটা জাল দিবেন। দেওয়ার পর জাল হওয়ার পর পাতাগুলো শুকায় যাবে। শুকানির পর দেখবেন যে এটা শুকায় গেছে। তারপরে খালি শুধু ওই পাতা একটু মরা শুকনা পাতা হয়ে থাকবে, এটা ফেলাতে হবে না। এখানে আরেকটা দেবেন হলো শিং মাছ পুরাটুকু খাবেন। শুধু শিং মাছের কাটা মাথাটা আছে, মাথাটা কিছু সঙ্গে 7টা মাথা দিবেন শিং মাছের কাটা সহ, দিয়ে সব একত্র জাল দিবেন। দেওয়ার পর এই আপনার তেলটা পাক হয়ে গেল। এই তেলটা সকাল বিকাল দুপুর 3 বেলা এই রুগীকে যে সাইড অবশ হয়েছে এই সাইড বেশি করে পুরোপুরিভাবে ভালো করে মালিশ করে দিবেন এবং কি ভালো করে শক্ত করে ভেবে মানে মেসেজ করবেন যেন রক্তগুলো দ্রুত চলাচল করতে পারে, এরকম মেসেজ করে দিবেন। দেওয়ার পর দেখবেন যে মাত্র 3 দিন এইভাবে সূরা ফাতিহা দিয়ে ঝাড়বেন এবং কি তেলটা মালিশ দিবেন। মাত্র 3 দিন কষ্টটা করুন, সকাল বিকাল ঝাড়ুন। দেখবেন যে 3 দিনের পরে এই রুগী একা একাই হাঁটবে, নাড়ি ছাড়া।
এটা আমার পরীক্ষিত করা, আমি এইভাবে কাজ করে থাকি। আপনারা এভাবে কাজ করুন, 100% রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। যদি মনে করেন চ্যানেলটি গুরুবিদ্যা চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে মতামত জানাবেন কে ধরনের তদ্বির ভিডিও চান। আমি ভিডিও লম্বা করতেছি না, এখান থেকে বিদায় নিতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।